জগদ্দল একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল। দফায় দফায় অশান্তি চলল, গুলি পড়ল, বোমা। দেখুন সেই ছবি। তৃণমূল বিজেপি রণক্ষেত্র জগদ্দল। সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। বিজেপি প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে ফের বিক্ষোভ। থানার সামনেই বিজেপিকে রক্ষা করে স্লোগান তৃণমূলের। আর তারপরে অর্জুন সিং গেলে উত্তেজনার পারদ একেবারে চড়তে থাকে। তুলকালাম। পুলিশ থানার গেট বন্ধ করে দিলে এই রকম ভাবে মারপিট শুরু হয়। পুলিশের সামনেই তুমুল হাতাহাতি, ইট বৃষ্টি। তৃণমূল বিজেপির এলোপাথারির বৃষ্টি, ধাওয়া করে মার। দুপক্ষেরই এলোপাথারির বৃষ্টি। জমায়েত হঠাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলো, কিন্তু তাতেও থামলো না। পুলিশের সামনেই বড় বড় ইট উড়ে আসছে দুপক্ষের দিক থেকেই। পুলিশের সঙ্গেও বচসা, ধাক্কাধাক্কি অর্জুন সিং এর। অভিযোগ যে তৃণমূলের অফিসে ঢুকে মার, তারপরে এরকম উত্তেজনা। তৃণমূলের অভিযোগ। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে। নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে, যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। মনোজ সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। ফার্স্ট টাইম যে ঘটনা ঘটেছে সেটা আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে। তাতে আমাদের ফ্লেক্স ট্লেক্স সব ছিঁড়ে দিয়েছে। যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, আমরা যখন থানায় গেছি পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো প্রি প্ল্যান। বিজেপি যেটা বলছে মিথ্যা কথা। অভিযোগ করছে তৃণমূলের যে সিআরপিএফ এর সামনে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে সঙ্গে নিয়েই এই রকম হামলা চালানো হয়েছে। সন্ধ্যের তুলকালামের পর রাতে হামলা হয়েছে। ভোটের আগে জগদ্দলে এই রাতে হামলায় বোমা, গুলি, পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ভাটপাড়ার বিজেপি প্রার্থীর। আহত পবন সিং এর নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি পবন সিং এর। কলকাতার হাসপাতালে ভর্তি পবনের দেহরক্ষী। সন্ধে তুলকালাম, রাতে একেবারে বোমা, গুলি, ধুন্ধুমার। আমার বাড়ি নিচুনে করছে তো, চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। জগদ্দলে সংঘর্ষে গ্রেফতার। এরপরেই তৃণমূল কাউন্সিলর। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের অভিযোগে এফআইআর। গ্রেফতার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। হামলার অভিযোগে গ্রেফতার কাউন্সিলর সহ 4। এফআইআরে নাম আছে আরো 6 জনের। তাদের খোঁজে তল্লাশি পুলিশের। আর এই গ্রেফতারের পরেই প্রতিবাদে বিক্ষোভ। কাউন্সিলরকে গ্রেফতারের পরে তৃণমূলের বিক্ষোভ। ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। আর জগদ্দলের ধুন্ধুমারে কড়া কমিশন। ডিজির রিপোর্ট তলব সিইওর। জগদ্দল থানার সামনে যে ধুন্ধুমার, ক্ষুব্ধ সিইও। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি তলব করলেন রিপোর্ট। পুলিশ আধা সেনা সত্ত্বেও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। কড়াকড়ি সত্ত্বেও কিভাবে আসছে আগ্নেয়াস্ত্র, বোমা। ডিজির সঙ্গে কথা বলে রিপোর্ট তলব সিইওর। এত আধা সেনা, এত পুলিশ, এত বদলি, এত তল্লাশি,
থানার সামনে পুলিশ যা রিপোর্ট দিয়েছে, থানার সামনে অন্তত 200 জনের জমায়েত। থানায় ঢোকার চেষ্টা করতেই বিশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও আহত, 4 জনকে গ্রেফতার, বাকিদের খোঁজ চলছে। পুলিশ রিপোর্ট দিল। এত বোমা গুলি চলল কিভাবে? এত তল্লাশি চলছে তারপরেও প্রশ্ন নির্বাচন কমিশনের। সন্ধেবেলা তুলকালাম, রণক্ষেত্র, তারপরে একেবারে রাতে বোমাবাজি, গুলি চলল। তাতে অর্জুন সিং এর দেহরক্ষী আহত হলেন বলে দাবি। अर्जुन सिंह বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে এখন। আর রাজনৈতিক তরজা তুঙ্গে, বিস্ফোরক অভিযোগ অর্জুনের। বিজেপি প্রার্থী রাজেশ কুমার পবন সিংকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, ছেলের বাড়ির সামনে গুলি বোমাবাজির অভিযোগ, জগদ্দলে প্রধানমন্ত্রী সভা বানচালেরও চেষ্টার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর। হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুন সিং এর নেতৃত্বেই হামলা। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর। বিজেপির কথায় তৃণমূল কাউন্সিলর কর্মীদের গ্রেফতারেরও অভিযোগ। বিজেপি কমিশনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল, দ্বিতীয় ছিল ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে, গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে, আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, এফআইআর হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনদিন শেখায়নি। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। যে ওখানে প্রশাসনের সিসিটিভি ফুটেজ আছে, আমি বলবো এটাকে প্রকান্তের রূপে এটাকে প্রকাশিত করা হোক। আর এই যে রাতে গুলি বোমা, অভিযোগ করছেন বাড়ির সামনে বোমা গুলির অর্জুন সিং এর অভিযোগ, তাতে এনআইএ তদন্তের দাবি অর্জুন সিং এর। আর গুলি বোমার রাজনীতি বিজেপি করে বলে তোপ ফিরহাদ হাকিমের। ইট ছড়াছড়ি, সরাসরি এসে সিএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এটা তো গুলি আর বোম এমএলএর উপরে চলেছে, ইমিডিয়েট এনআইএ তদন্ত করো একদম। এটা পরিকল্পিত। রাজেশ কুমার তার উপরে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনদিন শেখায়নি। গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায়, বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সেবায়,